নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের সবথেকে বড় খবর, বাংলার যুবসাথী পোর্টালটি কিন্তু বাংলার যুবশক্তি পোর্টালে রূপান্তরিত হয়ে গেল। তো এখন থেকে কিন্তু যুবসাথীর পরিবর্তে যুবশক্তি যে স্কিম সেটি চালু হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই পোর্টালটি হোম পেজটি একটু চেঞ্জ করা হয়েছে। তো এই পোর্টালটিতে আসার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে যে কোনো একটি ব্রাউজারে, এসে লিখবেন যুবসাথী। কারণ এখনও যুবশক্তি লিখে সার্চ করলে আসবে না, কারণ কোনো পোর্টাল আপডেট করলে একটু সময় লাগে। তো আমরা যুবসাথী লিখে সার্চ করছি। সার্চ করার সাথে সাথে প্রথমেই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন যুবসাথী, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেই যুবসাথীর পোর্টালটি কিন্তু এখন পরিবর্তন হয়ে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবশক্তি এই নতুন নামে আত্মপ্রকাশ করলো। তো দেখি কি কি পরিবর্তন করা হয়েছে পোর্টালটির। প্রথমেই দেখতে পাচ্ছেন অফিসিয়াল লগ রয়েছে, তারপরে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয়ের ছবি দেওয়া রয়েছে, এবং নিচে আসলে সেই অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, পাবলিক নোটিশ এবং ডিপার্টমেন্ট রিপোর্ট, এই চারটা অপশন রয়েছে। এখান থেকে আমরা যে অ্যাপ্লিকেশন সাবমিশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা নতুন আবেদন করতে পারবো। তো দেখি ক্লিক করে কি আসছে। তো দেখতে পাচ্ছেন ক্লিক করলে কিন্তু সেই আগের যে ইন্টারফেস রয়েছে যুবসাথীর ক্ষেত্রে সেটাই আসছে, কেননা এখনও কাজ চলছে। তো যেমনটা জানা গিয়েছে যে আগামী জুন মাসের থেকে এই পোর্টালে আবেদন শুরু হবে। তো আমাদের ততদিন অপেক্ষা করতে হবে, এবং আবেদন শুরু হলে অবশ্যই কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করতে যে প্রসেস রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা তা নিয়ে একটা ভিডিও দেব চ্যানেলে। তো সেই আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবারে আসি যে কি কি ডকুমেন্ট লাগবে। যেমনটা আমরা বিভিন্ন সূত্র থেকে খবর পেয়েছি যে যুবশক্তিতে আবেদন করতে গেলে যারা ইতিমধ্যে যুবসাথী পেয়েছেন তাদের কিন্তু আবেদন করতে হবে না, তাদেরগুলো অটোমেটিক কনভার্ট হয়ে চলে আসবে, এবং যারা নতুন রয়েছেন তাদের আবেদন করতে হবে। এবং সেম একই যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা একই থাকছে, মাধ্যমিক পাস থাকতে হবে এবং বয়স 21 থেকে 40 বছর এর মধ্যে হতে হবে। এবং আবেদন করার ক্ষেত্রে যেমন আগের মতো আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই বা ক্যান্সেল চেক, সাথে মাধ্যমিকের যে পাস বা তার সমতুল্য পাস সার্টিফিকেট। এবং বিভিন্ন সূত্র থেকে একটা খবর জানা যাচ্ছে যে যুবশক্তিতে নাকি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পোর্টালে নাম নথিভুক্ত থাকতে হবে। তো এটা যেহেতু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে বলেনি, সেক্ষেত্রে আমরা এটাকে অথেন্টিক বলতে পারছি না। যদি পরবর্তী সময়ে নোটিফিকেশনে বলা হয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ পোর্টালে নাম নথিভুক্ত থাকতে হবে, সেটাও আমরা অবশ্যই আপডেট দিয়ে জানিয়ে দেবো। সেই আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং কিভাবে সেই পোর্টালে নাম নথিভুক্ত করবেন সেটাও কিন্তু আমরা ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব। তো নতুন পোর্টাল যেহেতু আজকেই চেঞ্জ হলো, তো এখনও আবেদন শুরু হয়নি, সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে জুন মাস পর্যন্ত। তো আপনি পোর্টালটা ঘুরে দেখতে পারেন কি কি পরিবর্তন হলো। এই ছিল আজকে ছোট্ট আপডেট। পরবর্তী যুবশক্তি সম্পর্কে আপডেট পেতে বা কীভাবে আবেদন করবেন সেই ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।